বন্ধুরা, আমি এখন যেটা করব আর কি, দেখো এটা হচ্ছে যে এখন তো শীতকালে প্রচণ্ড শীত পড়ে গেছে, প্রায় 10-11-এর মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। এই মুহূর্তে আমরা এই সময় অপরাজিতা ফুলটা সাধারণত ফোটে না, একদমই ফোটে না। এরাও মানে শীতের আড়ষ্টতায় শীত ঘুমে চলে যায়। তো আমি এদের কী করে পরিচর্যা করব, গাছগুলো তো রাখতে হবে আমার। কী করব, আমি শুধু যেহেতু বড় বড় যে ডালগুলো হয়েছে দেখছি, এই যে ডালগুলো, এই ডালগুলোকে কেটে দেবো, আর কিচ্ছু করবো না। গাছ থেকে পুরো ডাল কেটে দিলে কিন্তু মরে যাবে গাছটা, যার জন্য পুরো ডাল আমি কাটবো না। আর গোড়ায় যে সমস্ত টবের মধ্যে যে একটু আগাছা হয়েছে সেগুলোকে একটু তুলে দেবো, আর একটুখানি ভার্মি কম্পোস্ট দিয়ে, আর যদি রেখে যে কিছু এই আমাদের ভার্মি কম্পোস্টের সঙ্গে কিছু ফ্যাঙ্গাসাইড দিয়ে গাছগুলোকে একটু পরিচর্যা করবো। দেখো আমি এগুলোকে তুলে দিই, আগে গোড়াটাকে পরিষ্কার করি, করে দিই। দেখো প্রচুর হয়ে গেছে, জল দিই প্রতিদিন। হ্যাঁ, বলে দিচ্ছি যে গাছকে তো বাঁচিয়ে রাখতে হবে, কারণ আমাকে তো পুরনো গাছটা বাঁচিয়ে রাখবো, তবে তো আমি নতুন গাছও তৈরি করতে পারবো সময়ের সময়, যখন আমার সিজন আসবে অপরাজিতার। তো সুতরাং আমাকে একটু গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে। গাছটাকে বাঁচিয়ে রাখতে গেলে একটু পরিচর্যার দরকার সবসময়, তাহলে গাছটা মরে যাবে। আমি প্রতিদিন কিন্তু জল দিই, দেখো এখন এই যে গাছটা এই অবস্থায় আনলাম, এরকম দেখতে পাচ্ছ, এরকম গাছটা গোড়াটাকে পরিষ্কার করে দিয়েছি, একদম আর কোনো আবর্জনা নেই। এবার কি করব, আমি কিছু ছুরি দিয়ে কেটে দিই। এটার মরা ডালগুলো, এগুলো কেটে দিতেই হবে। এই ডালগুলো কিন্তু আমি পুরোটা কাটবো না, এরকম একটু একটু করে কাটছি। এটা মরা ডালটাকে এখান থেকে কাটবো। এটাও পাতা আছে, তো এটাকে আমি পুরোটা কাটবো না, একটুখানি কেটে দেবো। এরকমভাবে কাটবো, এরকমভাবে কেটে দেবো। জাস্ট পাতা থাকবে, একবারে নির্মূল করে দিলে কিন্তু গাছটা মরে যাবে। নির্মূল হয়ে গেলে গাছটা যদি মরে যায় তাহলে সেটা করবো কেন? সুতরাং আমাকে সেটা একটু ভাবনা চিন্তা করতে হবে। এই যে একটা পাতা লাগলাম, এই ডালটা কেটে দিলাম এইভাবে, ঠিক এটাও তাই। এটাকে যেমন এই পাতাটা রেখে দিচ্ছি, এই পাতাটা রেখে এটা কাটছি, হ্যাঁ এটাকে কাটছি, এইভাবে কেটে দেবো। পুরোটা কাটবো না, পুরোটা কাটলে কিন্তু গাছটা মরে যাবে, বারবার বলছি। হ্যাঁ, পাতা রাখতেই হবে। তাহলে এটাকে একটু কেটে দিই। কিছু কিছু পাতা কিন্তু রাখতে হবে, কারণ গাছ তাহলে খাবার পাবে না। এই ডালটা মরে গেছে, এটা মরেনি, মারার মতো মনে হচ্ছে। এটা মরে গেছে, কেটে দিলাম, নখ দিয়ে কেটে যাচ্ছে। হ্যালো, এটা মরে গেছে। এগুলোকে পরিষ্কার করবো, অ্যাকচুয়ালি এগুলোকে পরিষ্কার করতে হবে। নিয়ে এরপর আমি জল দিয়ে দেবো, বেশ আর কিচ্ছু না। আর জল আর একটু অ্যান্টিফাঙ্গাস, আর একটু পারলে এই যে যেটুকু গ্যাপ রয়েছে, হ্যাঁ যদি দেখবো অ্যান্টিফাঙ্গাস দিয়ে এর সঙ্গে যদি ভার্মি কম্পোস্ট অল্প দেওয়া যায়, হ্যাঁ তো তাহলে ঠিক আছে। কিন্তু এর কিছু দরকার নেই, এখন কিচ্ছু দরকার নেই। দেখো কীরকম ছিল, হ্যাঁ। সুতরাং এরকম রাখতে হবে, পুরো গাছের পাতা পত্রহীন করলে হবে না। হ্যাঁ, পত্রহীন করলে পরে গাছটা কিন্তু মরে যাবে। হ্যাঁ, যার জন্য একে বাঁচিয়ে রাখতে হবে, কারণ একে আমার প্রচুর ফুল নিতে হবে। বেশ, এটা সরিয়ে রাখলাম। দেখো এটাকেও ঠিক তাই, আবর্জনা হয়েছে। হ্যাঁ, এগুলো সব তুলে দেবো, এগুলো সমস্ত তুলে দেবো, এগুলো তুলে দেবো সব, এগুলো সব তুলে দিলাম, সব তুলছি। হ্যাঁ, এখানে তুলে দিচ্ছি, তুলে দিয়ে এটাকেও ঠিক তাই করবো। আমি ভাবছি যে এখন ভার্মি কম্পোস্টটা না দিলেই ভালো হয়, এখন তো খেতে টানবে না, খাবার টানবে না, গাছ হয়তো একটা দুটো করে কলি বেরোবে, কিন্তু গাছটা বেঁচে থাকবে। জলটা কিন্তু সাফিসিয়েন্ট দিয়ে যেতে হবে প্রতিদিন সকাল কিংবা বিকেল। এই জল কিন্তু দিতে হবে, জল না দিলে কিন্তু গাছ মরে যাবে। এই যেমন এই পাতাটা, এটা কেন এইভাবে দেখো, সুবিধা করে দেখাচ্ছি। দেখো এই যে এটা কেটে দিলাম, এই পাতাটা শুকনো, এই ডালটা শুকিয়ে গেছে, এইখানটা এই ডালটা শুকিয়েছে, এটা কাঁচা আছে, এটা শুকিয়ে গেছে। শুকনো ডাল লাগবে না, হ্যাঁ শুকনো ডালের নিচে থেকে কাটবো,
হ্যাঁ এরকম এখান থেকে কাটছি, এরকমভাবে কিন্তু এর পরিচর্যাটা করতে হবে। এরকমভাবে কাটবো, হ্যাঁ এরকমভাবে। অনেক লতা হয়ে গেছে তো, লতা তো এখন রেখে লাভ নেই। এখন দেখা যাক, মুড়িয়ে কাটছি না, দেখতে পাচ্ছ তো, মুড়িয়ে কাটলে হবে না। এই ডালটা শুকিয়ে গেছে, এই ডালটা শুকায়নি, ঠিক আছে, এটা শুকিয়ে গেছে। এটা শুকিয়ে যাবে, ফুললি কেটে দেবে, একদম ফুললি কেটে দেবে। বেড দিয়েছিলাম একটা, বেডটাকে খুলে দিই, এটাকে তুলেছিলাম, খুব প্রচুর ফুল দিল গাছটায়, প্রচুর ফুল দিয়েছে। এটা কেটেও তাই, এতে অনেক লতা হয়ে আছে, এই কেটে দেবো। কারণ আমি নিচেতে পাতা রেখেছি, নিচেতেই পাতা রেখেছি, যার জন্য আমি যদি কেটেও দিই কোনো ক্ষতি নেই। একটা কিছু কিছু করে পাতা রাখছি, কারণ পত্রহীন একবারে করলে হবে না, গাছটা মরে যাবে। ধারালো ছুরি দিয়ে কাটছি, ওই জন্য দেখো এটা শুকনো ডালগুলোকে কেটে দিচ্ছি। পরিষ্কার রাখতে হবে গাছটাকে, একদম পরিষ্কার রেখে গাছটাকে কিন্তু মানে পাতা বা ডাল কাটতে পারো। দেখো এটা কেটে দিলাম, এই পাতাটা শুকিয়ে গেছে, এটা শুকিয়ে গেছে, এটা কাটলাম, এটা আচ্ছা এটা শুকিয়ে গেছে, এটা রাখলাম। তাহলে আমি পুরোটা কাটলাম না, একে বাঁচিয়ে রাখতে হবে তো, এর জন্য পুরোটা কাটলাম না। দেখলে এই যে দেখতে পাচ্ছি, যদি একটা পাতা মরে যাচ্ছে, সেটা দেখো সাদা সাদা থোকাও পড়ে যেতে, দেখো কুড়িটা। আর এটা হচ্ছে নীল নীল থোকা, কিন্তু এখন দেখাতে পারলাম না, এটা নীল থোকা যাচ্ছে, নীল থোকাও পড়ে যেতাম। ডাবল পেটাল, এটা নীল, আর এটা হচ্ছে সাদা ডাবল পেটাল। তাহলে এটাকে এভাবে রাখলাম। এবার আমি কিচ্ছু করবো না, মাটিটা পারলে একটু যে করে দিলে হতো, এরকম করে দেবো। জাস্ট এই যে গোড়াল দিকটা, যে অর্থাৎ আমার যে টবের গোড়াল দিকটা একটু ইয়ে করে দিতে পারি, কারণ শিকড়ে বেশি আঘাত করবো না, শিকড়ে আঘাত করলে কী হবে, গাছটা কিন্তু ক্ষতি হবে। এখন জানতে দেওয়া হবে না কিছু, হ্যাঁ জাস্ট ওকে একটু এই পরিচর্যা করতে হবে, ব্যাস এটা হলো। বেশ, এবার আমি কী করবো না, একটু জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো, জাস্ট এখানটা একটু জল দিয়ে দেবো, এটাতেও দিয়ে তারপর গাছগুলোকে আবার, এমন অসুবিধা কিছু নেই, ভ্যাঙা সাইড লাগানোর কোনো দরকার নেই এখন। এটাকে জাস্ট একটু ছায়াতেই রাখবো, ছায়া আছে এই সাইডটা আমার ছায়া আছে, এই ছায়াটাতে রেখে দেবো। আর আপনিও কিন্তু তখন গ্রীষ্ম আসবে, তখনও কিন্তু ফুল দেবে আর কি। তো এভাবে আমরা কিন্তু মানে পরিচর্যা করব। এরপর জাস্ট আমি জল দিয়ে দেবো, আর কিচ্ছু না। তো ভিডিওটি তোমরা দেখলে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর এরকমভাবে এই সময়ে অপরাজিতা গাছের পরিচর্যা করতে পারো, হ্যাঁ, কারণ পরিচর্যা কখনোই ক্ষতিকারক নয়। এই ডালটাকে একটু কাটতে হবে, লগাটা রাখলে হবে না। ফুলটা দেখানো হয়ে গেছে, হ্যাঁ, এর জন্য ব্যাস হয়ে গেল। এইভাবে আমরা পরিচর্যা করব। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।